আল্লাহ পাকের এক সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবেরের নাম শুনেছেন বাবু? জাবেরের নাম শুনেছেন তো? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আল্লাহ পাকের হাবিব ফজরের নামাজের পরে আল্লাহ নবী বয়ান দিচ্ছেন। বয়ান করতেছেন, করতে করতে একটা কথা তিনি বলেছেন। কি কথা? ও আমার মদিনার সাহাবারা, ও আমার মদিনার সাহাবারা, শুনে নাও, শুনে নাও। দুনিয়াতে যত ইবাদত রয়েছে, দুনিয়াতে যত ইবাদত রয়েছে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো। পৃথিবীর জমিনে যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতের ভিতরে উত্তম ইবাদত হলো ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো। এই কথা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন। শোনার পরে ওনার মনে একটা উদয় হলো, আমার বাড়িতে অনেক ছাগল আছে, আমার বাড়িতে নবী কোনোদিন আসেনি, তো আমি একটু আমার হাবিবকে, আমার আল্লাহর নবীকে আমার বাড়িতে একটু দাওয়াত করব। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে আসলেন, বিবির সাথে আলোচনা করলেন। আলোচনা করার পরে বিবি বলছেন, এ তো সৌভাগ্য কপাল, নবী আমার বাড়ি আসবে আর আমি এতে বাধা দেব? বাধা দেব? এ তো সৌভাগ্য। ওই সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দাওয়াত করলেন বাড়িতে। আল্লাহ নবী সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দাওয়াত করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাবের, আমার মনে বড় আশা, আমার মনে বড় আশা আপনি আমার বাড়িতে একদিন আসবেন, আমি আপনাকে মন ভরিয়ে খাওয়াবো, আপনাকে আমি কলিজা ঠান্ডা করে খাওয়াবো, আমি আপনাকে আমার দিল ভরে খাওয়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাবের মনে বড় আশা নিয়েছি, দুপুর বেলা আমার বাড়িতে আপনার এবং আপনার সাহাবাদের সবাইকে দাওয়াত দিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এবং সাহাবাদের সকলকেই দাওয়াত করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করে বাড়ি চলে আসলেন। বাড়ি চলে এসে ওই সময় বিবিকে ডাক দিলেন, ও প্রাণ প্রিয় বিবি, শোনো না, শোনো না বিবি, একটুখানি শুনে যাও, শুনে যাও। ওই সময় বিবি স্বামীটাকে সাড়া দিয়েছে। সাড়া দিয়ে ওই সময় বললেন, আমার জানের জান, বলুন বলুন কি বলবেন? ওই সময় বললেন, বিবি জান, আমার অনেক ছাগল রয়েছে, অনেক ছাগল ছানা আছে, এই ছাগলের ভিতরে সবথেকে যে বড় ছাগল ছানাটা, সব থেকে বড় ছাগলটা, ওই ছাগলটা আমি আমার নবীর ভালোবাসায় আমি জবাই করে দেব। জোরে বলুন। ওই সময় বিবি বললেন, আপনার কথা আমি কোনোদিন অমান্য করিনি, ঠিক আছে ভালো কথা, আপনি ওই ছাগলটা নিয়ে নবীর ভালোবাসায় আপনি জবাই করে দিন, জবাই করে দিন। ওই সময়তে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল ছানার ভিতরে সবথেকে বড় ছাগলটা ধরে আনলেন। ধরে এনে ওই সময় বিবিকে বললেন, বিবি যাও যাও যাও, ওই ছাগলটা জবাই করার জন্য ছুরিটা নিয়ে আসো। ওই সময় বিবি কি করলো? বিবি ঘর থেকে ছুরিটা এনে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটা জবাই করে দিলেন। ওই সময়তে যখন ছাগলটা জবাই করছেন, জাবেরের দুটো ছেলে রয়েছে, ওই ছোট ছোট ছেলেগুলো জাবের যেভাবে ওই ছাগলটা জবাই করছে, ছোট এবং বড় ছেলেটা উভয় পক্ষে দুজনাই তারা ভালোভাবে দেখছে কিভাবে ছাগলটাকে ফেলা হচ্ছে, কিভাবে জবাই করা হচ্ছে, কিভাবে ছাগলটা জবাই করা হচ্ছে। ওই দুটো ছেলে ওই
জবাইটা দেখছে ওই সময়তে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটা জবাই করার পরে ছাগলটা জবাই করার পরে ছাগলটা সুন্দর করে ছাড়িয়ে গুছিয়ে গোশগুনা কুটিয়ে গোশগুনা নিয়ে জাবেরের স্ত্রীর হাতে দিয়ে বলে বিবি তুমি এই গোশগুনা নিয়ে সুন্দর করে রান্না করবে সুন্দর করে রান্না করবে আমার আপনার নবী তিন দুনিয়ার বাদশা দিগের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বাড়ি আসবে যে নবী না আসলে কুল কায়নাত আসমান জমিন কিছু হতো না যে নবী না আসলে আমি জাবির আমাকে আল্লাহ সৃষ্টি করত না যে নবী না আসলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করত না সেই নবী আমার বাড়ি আসবে আমি বড় আনন্দিত হব আমি বড় খুশি হব সেই নবীকে খাওয়ানোর জন্য সুন্দর করে গোশটা তুমি রান্না করো সুন্দর করে গোশটা তুমি রান্না করো আমার নবী আমার বাড়ি আসবে আজকে আমি বড় আনন্দিত আচ্ছা বাবু আপনাদের কাছে একটা প্রশ্ন করি এলাকায় কোন হুজুরের ভক্ত আমি তো জানি না আপনারা ভালো জানেন মনে করেন এখন ফুরফুরার ওমর হুজুর এসেছেন কোন হুজুর বলেছি ওমর হুজুর এখন হুজুর মানে যদি বলে যে আমি অমুকের বাড়ি গিয়ে খাবো সেই ব্যক্তিরা কি না বলবে আনন্দিত হবে তো তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার বাড়ি আসবেন সাহাবা তো খুব খুশিতে বাগবাগ এদিকে বিবির হাতে ছাগলের গোশগুলো বিবির হাতে দিয়ে বলছে বিবি তুমি সুন্দর করে রান্না করো আমার নবী আসবে আমার বাড়িতে আমি বড় আনন্দিত বিবির হাতে গোশগুলো দিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি আমার নবীকে ডেকে নিয়ে আসি আর জোহরের নামাজটা আদায় করে আসি ওই সময়তে জাবের বাড়ি থেকে বার হয়ে গেলেন নবী ডাকার জন্য ও আমার সোনার মালিকেরা জওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা কান কানে করে শুনুন নবীর ভালোবাসা কাকে বলে নবীর মহব্বত কাকে বলে আপনারা মনোযোগ সহকারে শুনুন ওই সময়তে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে ডাকতে চলে গেলেন ওই সময়তে জাবেরের দুটো ছেলে ছোট এবং বড় আমি বলেছি দুটো ছেলে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকতে গেলেন ওই সময়তে দুটো ছেলে তারা বাইরে চলে আসলো এসে দুই ভাই খেলা করতে ওই সময়তে ছোট ছেলে বড় ছেলেকে বলে বড় ভাই ও আমার বড় ভাই আমরা তো অনেক খেলা করেছি একটা নতুন খেলা কি তোমরা খেলবে ওই সময় বড় ভাই ছোট ভাইকে বলে কি বড় খেলা একটুখানি বলো না কি নতুন খেলা একটুখানি বলো না ওই সময়তে বলছে আমরা ছাগল খেলবো আব্বা জান যেমন ছাগল জবাই করেছে তেমন আমরা খেলা খেলবো তুমি কি খেলতে রাজি ওই সময়তে বড় ভাই বলে ঠিক আছে আমরা দুজনাই খেলা করব দুজনাই খেলা করব আমাদের ঘরে যখন বাচ্চারা আছে না বিভিন্ন খেলা করে তো কেউ দেখা যাচ্ছে একটা বাচ্চা আর একটা বাচ্চার পিঠে ওঠে তো বাবু ওঠে তো ওই সময় ছোট ভাই বড় ভাইকে বলছে বড় ভাই আমরা আজকে ছাগল নতুন খেলা খেলবো তবে দাঁড়াও একটা কাজ আছে কি কাজ না আব্বা যে ছুরিটা দিয়ে ছাগল জবাই করেছে আমি সেই ছুরিটা নিয়ে আসি কি করুন ঘটনা দেখুন ছোট ভাই কি করলো দৌড়ে বাড়িতে গেল ছুরিটা আনলো বড় ভাইকে বললো বড় ভাই তুমি হবে ছাগল আর আমি হব জবাইকারী তুমি জমিনে শুয়ে পড়বে আমি তোমাকে জবাই করব আব্বা যেমন ছাগলটাকে জবাই করেছিল আমি তোমাকে তেমন জবাই করব ছোট মানুষ জানে না ছোট মানুষ বোঝে না ছোট মানুষ জানে না বড় ছেলে যদি জানতো ছোট ভাই আমাকে জবাই করবে কিন্তু
বড় ভাই জমিনে শুতো না। ওই সময়তে বড় ভাই জানে না, ছোট মানুষ, নিষ্পাপ মানুষ, বুঝে না, আল্লাহর জমিনে শুয়ে গিয়েছে। আর ছোট ভাই ওই সময়তে যেই না বড় ভাই শুয়ে গিয়েছে, আর ছোট ভাই গলায় ছুরি চালিয়ে দিয়েছে। ওই সময়তে ও আমার সোনার মালিকেরা, যখন চালিয়ে দিয়েছে ছুরিটা, বড় ভাই একটা আওয়াজ দিয়েছে, মা। যখন একবার মা বলে ডেকেছে, আপনারা ভালো করে খেয়াল করবেন, বাইরে যায় কাজ কাম করুক না কেন, সন্তান যদি বাইরে খেলা করে, সন্তান যদি বাইরে থাকে, সন্তানের আওয়াজ কিন্তু মা যখন শুনতে পায়, মা সঙ্গে সঙ্গে বুঝতে পারে না সন্তানের আওয়াজ সঙ্গে সঙ্গে মা পায়, কিন্তু বাপ পায় না। বলবো বাপ টপ করে পায় না, কিন্তু মা পায়। ওই সময়তে মা যখন শুনতে পেল আওয়াজটা, মা তখন কি করলো? মা বলতে থাকে, এটা আমার বড় ছেলের গলার আওয়াজ, এমন আওয়াজ আসলো কেন, দেখা লাগবে। ওই সময় মা জননী ঘর থেকে বার হয়ে ছাদের উপরে দাঁড়িয়ে দেখলো যে বড় ছেলে জমিনে পড়ে মারা গিয়েছে, তার টোটাল শরীরের ভিতরে রক্ত আর রক্ত লেগে রয়েছে। মা জননী দেখেছে আমার সন্তান কলিজার টুকরা জমিনে পড়ে রয়েছে, টুকরা সন্তান জমিনে পড়ে রয়েছে। মা জননী চিৎকার দিয়ে উনি বলে, আল্লাহ কেমন হলো? আল্লাহ নবীর ভাষা কি, নবীর ভালোবাসা কি এমন হয়? এই সময়তে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। ও আমার সোনার মালিকেরা, এই সময়তে ছোট ভাই যখন বড় ভাই চিৎকার দিয়ে উঠেছে, আর ছোট ভাই কি করলো? ওই বড় ভাইয়ের চিৎকারের ভয়ে মা জননীর হাত ধরতে গিয়েছে। মা জননী যেখানে আছে ছাদের উপরে উঠে মায়ের হাত খানি ধরতে গিয়েছে। ও আমার সোনার মালিকেরা, কান্না করে শুনুন, নবীর ভালোবাসা কেমন দেখুন। আমি আপনি নবীকে ভালোবাসি, আমি আপনি নবীকে মহব্বত করি, আমি আপনি নবীর সাথে প্রেম করি। কেমন প্রেম দেখুন। ওই সময়তে ছোট ভাই যখন মা জননীর হাতটা ধরতে গেল বাবু, ওই সময়তে ওই ছোট ছেলে হাত স্লিপ করে জমিনে পড়ে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময়তে মা জননী চিৎকার দিয়ে কেঁদে ওঠে, আল্লাহ চোখের সামনে বড় ছেলে এ কেমন হলো? আবার দেখুন ছোট ছেলেটাও জমিনে পড়ে মারা গিয়েছে। আল্লাহ, এটা কি নবীর ভালোবাসার ফল কি এমন হয়? আল্লাহ ওই সময় কান্নাকাটি করতে থাকে, ওই সময় কান্নাকাটি করতে থাকে। ও আমার সোনার মালিকেরা, জওয়ান যুবকেরা, কান কানা করে শুনুন। ওই সময়তে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে বিবিকে ডাক দিলেন, বিবি, ও আমার প্রাণ প্রিয় বিবি, ও আমার প্রাণ প্রিয় বিবি, কোথায় তুমি চলে আসো? ওই সময় বিবি দৌড়ে গেল স্বামীর কাছে। ও আমার প্রাণ প্রিয় স্বামী, তোমার কলিজার টুকরা সন্তান, দুটো ছেলে দুটোই আজকে মারা গেল, দুটো ছেলে দুটোই মারা গেল। ও আমার স্বামী, এটা কি হলো? ওই সময় স্বামী বলে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী,
আমার ছেলে মারা গিয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কারণ আমার হাবিব আমার নবী আমার বাড়ি আসবে। আমার নবী হলো আমার কাছ থেকে সবথেকে বড় ঈমানি সম্পদ। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই সময়তে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, টপ টপ করে পানি পড়ছে। তারপরে ওই সময় দুটো ছেলেকে সাথে নিয়ে, দুটো ছেলেকে নিয়ে ঘরের কোণায় রেখে দিয়েছে, কেননা এদিকে আমার নবীর আসার টাইম হয়ে গিয়েছে। ভালো করে বুঝবেন, নবীর টাইম আসার টাইম হয়ে গিয়েছে। ওই সময়তে বিবিকে বলে, বিবি এই কথা যেন আমার নবীকে বলবে না, এই কথা যেন নবীকে শোনাবে না, এই কথা না নবীকে তুমি শোনাবে না, কারণ নবী শুনলে নবীর মনে, নবীর অন্তরে একটু আঘাত লাগবে। নবী আমার বাড়িতে খাবে না, নবী আমার বাড়িতে বসবে না, চলে যাবে। না 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 না, আমার স্ত্রী এই কথা তুমি আমার নবীকে শোনাবে না। ওই সময় স্বামী স্ত্রী দুজনাই বুদ্ধি করে ঘরের কোণাতে একটা সুন্দর কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে। আমার সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কানকাটা করে শুনুন। ওই সময়তে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বাড়িতে চলে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। আসার পরে জাবেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে, আল্লাহর নবীকে বসতে জায়গা দিলেন, খানা সব সামনে এনে দিলেন, খানা পিনা সামনে আনলেন। এমনকি আল্লাহর হাবিব খাওয়া শুরু করবেন, এমন সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। কি বলছেন? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ভাই আমার ফেরেশতা, যাও আমার হাবিবকে বলে দাও, জাবেরের দুটো সন্তান আছে, যে ছেলে আছে, ওই ছেলে দুটোকে সাথে নিয়ে যেন আমার হাবিব যেন খেতে বসে। জোরে বলবেন না, আর জোরে বলবেন না। ওই সময়তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জাবেরের দুটো ছেলেকে সাথে নিয়ে খেতে বসতে বলেছে। ওই সময় আল্লাহ পাকের হাবিব জাবেরকে ডাক দিলেন, ও আমার প্রাণপ্রিয় জাবের, তুমি কোথায়? শোনো না, শোনো না, ও আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো না, শোনো না, তোমার সন্তান দুটো কোথায়? তোমার বাচ্চা দুটো কোথায়? তোমার নয়নের পুতুলি দুটো কোথায়? তোমার ছেলে দুটো কোথায়? এই ছেলে দুটোকে আমার সম্মুখে নিয়ে আসো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ একসাথে বসে খাবো। ওই সময় যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবেরকে যখন আল্লাহর নবী বললেন, বাবা জাবের তুমি সন্তান দুটোকে নিয়ে আসো, ওই সময়তে জাবের চিন্তা করতে লাগলো, আমার হাবিবের সাথে কি আমার স্ত্রী কি বলেছে? হঠাৎ করে আমার নবী আমার সন্তানের খোঁজ নাই কেন? খোঁজ নিল কেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা যেন একটু কালো মতো হয়ে গেল। আমার স্ত্রী কি বলেছে? মানা করলাম, তারপরেও শুনলো না। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি কি বলেছো আমার হাবিবকে এই সন্তান দুটো মারা গিয়েছে, কথা তুমি বলেছো? ওই সময় স্ত্রী বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আল্লাহ নবীর সাহাবা, আপনাদের কথা আমি অমান্য করব? আপনি মানা করলেন, বলতে মানা করলেন, আমি আপনার কথাকে অমান্য করব? আমি বলি। ওই সময়তে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা জাবের,
তুমি কি চিন্তা করছো, তুমি কি চিন্তা করছো, তুমি কি মনে করছো তোমার স্ত্রী আমাকে বলেছে, তোমার স্ত্রী কি আমাকে সব শুনিয়ে দিয়েছে? না 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 না, আমার সাথে কেউ, আমার সাথে কোনো মানুষ কিছু বলেনি। স্বয়ং আল্লাহ পাক, আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবা জাবেরের যে দুটো সন্তান রয়েছে, সন্তান দুটোকে সাথে নিয়ে তুমি খেতে বসো। ওই জন্য আমি হাবিবুল্লাহ, আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই জিবরাইল কথা মতো আপনার ছেলেকে দুটোকে আনতে বলেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার অনুপাতে আমি আনতে বলেছি, নিয়ে এসো তোমার ছেলে দুটোকে। ওই সময়তে যাবে ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদুবে নেবেন না, আমার সন্তান দুটো দুনিয়ার জমিনে বেঁচে নেই। সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। বলার পরে আল্লাহর নবী বললেন, যাবে খাওয়া এখন থাক, তোমার ছেলে কোথায় আমাকে সেখানে নিয়ে চলো। আল্লাহ রাসূল ঘরের ভিতরে গেলেন। যাবার পরে যেখানে ওই চাদর দিয়ে ঢাকা আছে বাচ্চা দুটোকে, চাদরটা আগলা করার পরে, খোলার পরে আল্লাহ নবী নিজেই কেঁদে পড়লেন, নিজেই কেঁদে ফেললেন যে যাবে, তুমি এত আমাকে ভালোবাসো, এত মহব্বত করো, তোমার সন্তান মারা গিয়েছে, তারপরেও একবার আমাকে বললে না। আমি বলেছি আমাকে মহব্বত করো, তবে মহব্বত করতে বলেছে যেভাবে সেভাবে তুমি পালন করছো। ওই সময় জাবের বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার সন্তান মারা গিয়েছে, কি আছে? আপনি তো আমার শিক্ষকের শিক্ষক, আপনি যদি না আসতেন দুনিয়াতে, আল্লাহ যদি না পাঠাতেন, আমার মতো জাবেরের তো আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহ ঠিক না বল? আমার কথা বুঝতে পারেননি? আপনি যদি না আসতেন দুনিয়ার জমিনে, তাহলে আমি তো আসতাম না, তা আমার ছেলে কিভাবে আসবে? ছেলের থেকে আপনার প্রতি মহব্বত আমার যাবে, আমার মতো জাবেরের বেশি। জোরে বলুন। ওই সময় আল্লাহর হাবিব কি করলেন? ছোট এবং বড় দুই ছেলেকে দুই হাত দিয়ে দুটোকে হাত ধরলেন, ধরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঁচু করলেন, টান দিলেন। আল্লাহ পাকের কুদরতি খেলা দেখুন, সঙ্গে সঙ্গে দুটো ছেলে জিন্দা হয়েছে। জোরে বলুন। ওই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামেরা আনন্দে খুশি হয়ে উঠলেন। জাবেরের স্ত্রী তিনিও খুশি হয়ে গেলেন, একসাথে খাওয়া দাওয়া করলেন। তাহলে জাবেরের মতো ভালোবাসা আমাদের অন্তরে আছে বাবু? আছে। জাবেরের সময় তো তাদের যারা সাহাবায়ে কেরামেরা ইসলাম গ্রহণ করেছেন, তাদের খাবার কষ্ট ছিল, পড়ার কষ্ট ছিল, ছিল না? ছিল না? আর এখন কোনো কষ্ট আছে? আর এখন কষ্ট নেই, অথচ আমাদের ভালোবাসা নবীর প্রতি সেইভাবে নেই। যদি বলেন কেন, এখানে যে সমস্ত মানুষগুলো বলছে, আমি কাউকে ইঙ্গিত করছি না, কিন্তু বোঝার জন্য বলছি। আমরা নবীকে ভালোবাসি, শুক্রবারে নামাজ পড়তে যাব, আগে দাড়িটা মোটামুটি কি করি, একটু কেটে যায়, সুন্দর দেখাবে আমাকে। আমরা নবীকে ভালোবাসি, হারাম খাওয়া বন্ধ করি না। আমরা নবীকে ভালোবাসি, ওজনে মাল কম দেওয়া বন্ধ করি না। আমরা নবীকে ভালোবাসি, সুদ খাওয়া বন্ধ করি না। আমরা নবীকে ভালোবাসি, মসজিদে নামাজ পড়তে যাই না।
আমরা নবীকে ভালোবাসি। বর্তমান যারা চলছে যুবক যুবতীর আনাগোনা বন্ধ করি না, ঠিক না ভুল? আপনারা রাগ করছেন, রাগ করছেন? আমার মনে হয় আপনারা রাগ করছেন। তাকবীর দেন তো, নারে তাকবীর। এখানে বোঝা গেল আপনারা রাগ করছেন। যদি আপনারা জোরে দিতেন তাহলে বলতাম যে আপনারা রাগ করেন। উচ্চ হবে, উচ্চ আওয়াজে হবে না বাবু। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। পারবো ভুলতে? নবীকে ভুলতে পারবো? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাগালে মা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাগালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাগালে মা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাগালে মা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস্তারা আশিস ঘরে। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস্তারা আশিস ঘরে। তুমি সিরাত রাসূল মারে ফাতির বুলবুল, তুমি সিরাত রাসূল মারে ফাতির বুলবুল। তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাগালে মা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দিন নারে তাকবীর। হুজুরকে সবাই চেনেন তো? হুজুরকে সবাই চেনেন তো? এখন হুজুরকে বসে রাখা আমার মতো গুনাহগারকে ঠিক নয়। আপনাদের সম্মুখে যতটুকু বলেছি